হ্যালো এভরিওয়ান, সো লিনাক্সের টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RHCSA টিউটোরিয়াল ভিডিও সিরিজ, মানে হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের টিউটোরিয়াল। সো আজকের যে টপিক সেটা হচ্ছে ক্রন জব। ক্রন জব কি বা ক্রন ট্যাব বেসিক্যালি কি, এবং সেটা ইউজ করে আপনি লিনাক্সে যে কোনো টাস্ককে অটোমেটিক্যালি কীভাবে পারফর্ম করবেন সেটা আজকে আমরা দেখব। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক লিনাক্সের মধ্যে, বিকজ এটা ইউজ করেই আপনি বলতে পারেন যে বেশিরভাগ যে অটোমেশনের যে কাজগুলো আছে সেগুলো হয়ে থাকে। তো এখানে সবার প্রথমে আমরা কনসেপ্টটা বুঝবো কীভাবে ক্রন জব আমরা কনফিগারেশন করতে পারি বা এটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে, অ্যান্ড দেন আমরা প্র্যাকটিক্যালি টোটাল ব্যাপারটাকে দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই ক্রন জবের যে ব্যাপারটা আছে এটা হয়তো আপনার ক্লিয়ার হয়ে যাবে এই এক্সাম্পলটা দেখলে। সো ধরে নিন আপনার কাছে একটা সার্ভার আছে, এটা হচ্ছে আপনার সার্ভার, এবং এই সার্ভারে কিছু একটা রান করছে, কোনো একটা ওয়েবসাইট চলছে বা কোনো একটা অ্যাপ্লিকেশান চলছে। এবার এই সার্ভারে একটা হার্ড ডিস্ক আছে, ঠিক আছে, এবং এই হার্ড ডিস্কে সাপোজ কিছু ডেটা আছে। এবার কোনো কারণে যদি এই হার্ড ডিস্কটা ক্র্যাশ করে যায় তাহলে কী হবে, সিম্পলি এই ডেটাটা কোর্যাপ্ট হয়ে যাবে, এবং ডেটা কোর্যাপ্ট হওয়া মানে একটা বিশাল বড় প্রবলেম। তো আমাদেরকে সবসময় কী করতে হয়, ডেটার ব্যাকআপ ঠিকঠাকভাবে রাখতে হয়। তো এর জন্য আমরা এই লিনাক্সে কী করতে পারি, ক্রন ট্যাব কনফিগার করতে পারি, এবং কনফিগারেশনটা কী হবে সেটা আমরা প্র্যাকটিক্যালিতে দেখব। বাট ক্রন ট্যাবে এমন একটা কনফিগারেশন করলাম যে এই হার্ড ডিস্কে যা ডেটা আছে সমস্ত ডেটা অটোমেটিক্যালি, সাপোজ আপনার কাছে কোনো একটা স্টোরেজ সার্ভার আছে যেখানে সব কিছু স্টোর করেন আপনি। তো এখানে আমার ধরে নিন যে অনেকগুলো হার্ড ডিস্ক লাগানো আছে। তো আপনি কি করলেন, ক্রন ট্যাবের মধ্যে এমন একটা কনফিগারেশন করলেন যেটাতে কি হলো, একটা নির্দিষ্ট টাইমে এই হার্ড ডিস্কের ডেটাগুলো অটোমেটিক্যালি এই সার্ভারে ব্যাকআপ হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার কাছে একটা ডেটার ব্যাকআপ থাকলো, তাহলে ইন ফিউচার যদি কিছু প্রবলেম আসে তাহলে আপনি ডেটাটা অন্তত রিকভার করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা ক্রন ট্যাবের মাধ্যমে করতে পারি এই ধরনের টাস্কগুলো। এছাড়াও আপনি আরও অনেক ধরনের, মানে যে কোনো টাস্ক আপনি বলতে পারেন ক্রন ট্যাবের মাধ্যমে করতে পারেন। যেমন হচ্ছে সিস্টেম আপডেট করা, আপনি চাইছেন যে সিস্টেম অটোমেটিক্যালি আপডেট হবে পার্টিকুলার এই টাইমে, মানে আপডেট যদি থাকে তাহলে ও সেটা অটোমেটিক্যালি চেক করবে, তো সেটাও আপনি করতে পারেন। পুরো ব্যাপারটা দেখলে আপনার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি নিজেই বুঝে বুঝে করতে পারবেন সব জিনিসগুলো। তো এই ছিল হচ্ছে টোটাল ব্যাপার যে ক্রন ট্যাব আমরা কিসের জন্য ইউজ করব। সেকেন্ড হচ্ছে এটা কীভাবে কাজ করে তার একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যখনই আমরা লিনাক্স ইনস্টল করি, লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করছি, ওকে, তখন কি হয়, ক্রন ট্যাব অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় ওই লিনাক্সের সাথেই, আপনাকে আলাদাভাবে করতে হয় না। ইনকেস যদি দেখেন যে ক্রন ট্যাব নেই বা কাজ করছে না কমান্ডগুলো, তাহলে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি একটু পরে। বাট ধরে নিন যে আপনার লিনাক্স ওএস আছে, রেড হ্যাট বা যে কোনো লিনাক্সের অপারেটিং সিস্টেম আছে, এবং সেখানে যখন এই ক্রন ট্যাবটা ইনস্টল হবে তো ক্রন ট্যাবের যে ডেমনটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এবার এখানে কোশ্চেন হচ্ছে ডেমন কি, ডেমন এটা কি জিনিস? ডেমন আমি যদি খুব ছোট্ট করে বলি, লিনাক্সের মধ্যে ডেমন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে, যেটা কি করে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এবং এটা হচ্ছে এই কারণেই চলে, মানে বলতে পারেন যে লিনাক্সের কিছু পার্টিকুলার মানে টাস্ক আছে যেগুলো যাতে অটোমেটিক্যালি পারফর্ম হয়ে যায় উইদাউট ইউজার ইন্টারাকশন, ওকে। তো সেই জন্যই ডেমনগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো লিনাক্সে বেশ কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো যখন আপনি ইনস্টল করবেন, ফর এক্সাম্পল আমি এখানে ক্রন ট্যাবের এক্সাম্পল দিচ্ছি। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে SSH নিয়ে ডিসকাস করেছিলাম যে SSH কী বা SSH কীভাবে কনফিগারেশন করতে হয়। তো SSH যখন ইনস্টল করবেন লিনাক্সের মধ্যে, তখন SSH-এরও একটা ডেমন থাকে যেটার নাম হচ্ছে SSHD, ডি ফর ডেমন। সেটা কি করে, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে অটোমেটিক্যালি। যখনই আপনি লিনাক্স অন করবেন, এই লিনাক্স সিস্টেম অন করলেন, ও চালু হয়ে যাবে, মানে আপনাকে ম্যানুয়ালি নিজে থেকে চালাতে হবে না, ও নিজে থেকেই চালু হয়ে যাবে এবং ওটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এবং এগুলো এই কারণেই চলে যাতে আপনার সিস্টেমে পার্টিকুলার কিছু টাস্ক অটোমেটিক্যালি উইদাউট মানে ইউজার ইন্টারাকশান পারফর্ম হতে পারে। ব্যাপারটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমি এখানে এক্সাম্পলটা দিচ্ছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো ধরে নিন যে আমি যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম যে আপনার হার্ড ডিস্কের ডেটা অটোমেটিক্যালি এখানে ব্যাকআপ হয়ে যাবে, এবং তার জন্য আপনি একটা কনফিগারেশন করছেন। এবার কনফিগারেশন আমরা বেসিক্যালি করে থাকি ক্রন ট্যাব বলে একটা কনফিগারেশন ফাইল থাকে, সেই ফাইলের মধ্যে আমরা কনফিগারেশনটা করি।
তো আপনি এমন একটা কনফিগারেশন করেছেন যেখানে লিখে দিয়েছেন যে এই টাইমে আমার হার্ড ডিস্কের ডেটা ওই সিস্টেমে অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে যাবে। এবার যখনই ক্রন ট্যাবটা মানে ইনস্টল হয় তখন এর যে ডেমনটা আছে, যে ছোট্ট বললাম একটা কম্পিউটার প্রোগ্রাম, ও ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, অনবরত চলতে থাকে, এবং ও সবসময় এই ফাইলটাকে চেক আপ করে। ওর একটাই কাজ, সেটা হচ্ছে এই ফাইলটাকে চেক করা। ক্রন ট্যাব যে ফাইলটা আপনি কনফিগারেশন করবে, ও সবসময় এই ফাইলটাকে চেক করবে এবং দেখবে যে আপনি এই ফাইলের মধ্যে কী লিখেছেন, কী কনফিগারেশন করেছেন। তো ও যখনই দেখবে যে আপনি এখানে লিখেছেন এই টাইমে আমার হার্ড ডিস্কের ডেটাগুলো ওই সিস্টেমে ব্যাকআপ হয়ে যাবে, ও তখনই সেই টাইমের জন্য অপেক্ষা করবে যে ওই টাইমটা যখনই আসবে এই ক্রন ডেমন ওই পার্টিকুলার টাস্কটাকে এক্সিকিউট করে দেবে। তো এটাই বেসিক্যালি ক্রন ট্যাবের মানে ক্রন ট্যাব যে ডেমনটা আছে তার কাজ। তো এই জন্য এটা ব্যাকগ্রাউন্ডে অনবরত চলতে থাকে যাতে ও অনবরত এটাকে চেক আপ করতে পারে অ্যান্ড তার এগেনস্টে যা আপনি কনফিগারেশন করবেন ও সেটাকে এক্সিকিউট করতে পারে। তো ক্রন ট্যাব যে কমেন্টটা আছে এটা বেসিক্যালি এইভাবেই কাজ করে। ওকে, এইবার আমরা প্র্যাকটিক্যাল করলে আরও ব্যাপারটা আপনার হয়তো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা চলে যাই সোজা আমাদের প্র্যাকটিক্যালের দিকে। তো এটা হচ্ছে আমার লিনাক্সের মেশিন, রেড হ্যাট এন্টারপ্রাইজ। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমি এখানে অলরেডি লগ ইন রয়েছি এবং এখানে অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করে আছি। আপনি যে কোনো ইউজার হিসেবে লগ ইন করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে, এটা সব জায়গাতেই কাজ করবে। তো এইবার আমরা দেখব বেশ কিছু জিনিস। ওকে, মানে আপনার ইনফরমেশনের জন্য আমি বেশ কিছু জিনিস আপনাকে আগে দেখাই। ফর এক্সাম্পল, আপনি লিনাক্স অন করেছেন সিস্টেম বা কোনো একটা সার্ভারে কাজ করছেন, সেখানে আপনি এই কমেন্টটা দিলেন crontab -l। ওকে, এবার এই কমেন্টটা দেওয়ার পরে দেখলেন যে এখানে আমার যেমন এখানে দেখুন আউটপুট এসছে নো crontab ফর রুট, আমার এই আউটপুটটা এসছে। আপনার ক্ষেত্রে দেখা গেল একটা আউটপুট আসলো যে কমান্ড নট ফাউন্ড, crontab কমান্ড নট ফাউন্ড, এরকম যদি আসে তার মানেই বুঝবেন যে crontab যে ইউটিলিটিটা আছে সেটা ইনস্টল নেই আপনার সিস্টেমে। এবং তখন আপনাকে একটাই কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে dnf, তারপরে লিখবেন ইনস্টল, তারপরে লিখবেন হচ্ছে CRONIE। cron e হচ্ছে প্যাকেজটার নাম, crontab হচ্ছে ইউটিলিটি যেটার মাধ্যমে আমরা লিনাক্সে অটোমেশন করে থাকি, cron e হচ্ছে প্যাকেজের নাম। যখনই আমি এন্টার প্রেস করব ও এবারে ব্যাকগ্রাউন্ডে চেকিং করা শুরু করবে, তারপরে ও দেখবে যে এই সফটওয়্যারটা কোথায় কি আছে। ও বেসিক্যালি কী করছে, এখানে রেড হ্যাট সার্ভারের সাথে কমিউনিকেশন করছে, করে ও আমাকে একটা এরকম আউটপুট দেবে। এই টোটাল DNF ইনস্টল এসব ব্যাপার আমি ভেতরে যাচ্ছি না অত, বিকজ এর ওপরে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি যেটা হচ্ছে এই প্যাকেজ ম্যানেজমেন্টের ওপরে। যদি দেখেন crontab কমান্ড দেওয়ার পরে এরকম আউটপুট আসছে না, সিম্পল আউটপুট দেখাচ্ছে যে crontab কমান্ড নট ফাউন্ড বা এরকম কিছু, তাহলে এই কমান্ডটা দিয়ে আপনি crontab ইনস্টল করতে পারেন, বাট ইন জেনারেল করতে হবে না। আমি তাও দেখিয়ে রাখলাম, ঠিক আছে, বিকজ লিনাক্সে crontab বাই ডিফল্ট থাকে। তো আমি এখানে Ctrl+C করে দিচ্ছি। এটা দেখানোর উদ্দেশ্যই ছিল এটা, যদি আপনার কোনো এরর আসে তাহলে যাতে আপনি সেটাকে শর্ট আউট করতে পারেন। সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে crontab ডেমনটা রান করছে কিনা সেটা কীভাবে বুঝবেন। crontab ডেমন যদি রান না করে তাহলে কিন্তু যতই কনফিগারেশন করুন ও অটোমেশন কাজ করবে না। এবং এটা দেখার যে কমান্ড সেটা হচ্ছে লিখতে হবে সিস্টেম SYSTEM সিস্টেম CTL, তারপরে লিখবেন স্ট্যাটাস STATUS স্ট্যাটাস cron d। একটু আগে বললাম cron d কী জিনিস, cron d হচ্ছে একটা ডেমন যেটা crontab-এর ডেমন, এবং এখানে দেখুন দেখাচ্ছে অ্যাক্টিভ রানিং। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে যতক্ষণ আপনার সিস্টেম অন আছে, ও চলতে থাকবে। আপনি চাইলে এটাকে স্টপ করতে পারেন, জাস্ট এখানে স্ট্যাটাসের জায়গায় লিখতে হবে স্টপ। ওকে, এই হচ্ছে কমান্ড systemctl স্ট্যাটাস cron d, এটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন crontab কমান্ডটা মানে crontab কাজ করছে কি না। খুব সিম্পল। ওকে, যদি দেখেন যে এখানে অ্যাক্টিভ নেই, রানিং দেখাচ্ছে না, তাহলে এই স্ট্যাটাসের জায়গায় জাস্ট লিখে দেবেন স্টার্ট START স্টার্ট। ওকে, এগুলো কিন্তু কনফিগারেশনের মধ্যে নয়, মানে crontab কীভাবে কনফিগার করতে হয় তার মধ্যে এগুলো পড়ছে না। আমি জাস্ট আপনাকে ইনফরমেশনের জন্য এগুলো বলছি যে কীভাবে স্ট্যাটাসগুলো চেক করতে হয়। আমরা এখন মেন কনফিগারেশনের দিকে এবারে চলে যাব। তো এইবার সবার প্রথম যেটা দেখব, ঠিক আছে, সবার প্রথম আমরা তিনটে কমান্ড আমি আপনাকে বলে দিই, এই তিনটে কমান্ড নিয়েই কাজ করব, অ্যান্ড তারপরে তো বাকি ভেতরে আছেই অনেক কিছু। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে crontab -l। এই কমান্ডটার মানে হচ্ছে আপনি যদি অ্যাট প্রেজেন্ট কোনো কনফিগারেশন করে থাকেন crontab-এর মধ্যে, তাহলে সেটা লিস্ট শো করবে এখানে।
কি কি কনফিগারেশন করেছেন, কি কমান্ড দিয়েছেন, সব কিছু দেখাবে। তো আমার এখানে দেখুন দেখাচ্ছে নো কন্ট্যাক্ট ফর রুট, এবং এটা কিন্তু ইউজার স্পেসিফিক কাজ করে। আমি অ্যাজ এ রুট হিসাবে লগ ইন করেছি, অ্যাজ এ রুট হিসাবে আমি যেগুলো দেবো সেইগুলো কিন্তু এখানে পারফর্ম হবে। সাপোজ আপনি অন্য কোনো ইউজার দিয়ে লগ ইন করেছেন, তার কিন্তু ক্রন ট্যাবে আপনি যা কনফিগারেশন করবে সেটা কিন্তু অন্য কোনো ইউজার আবার দেখতে পাবে না। ওকে, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা ইউজার স্পেসিফিক কাজ করে। তো এখানে এই জন্য ইউজার নেমটা দিয়েছে যে নো কন্ট্যাক্ট ফর রুট। এখানে যদি অন্য ইউজার হতো তাহলে সেই ইউজারের নামটা দেখাতো। তো এই হচ্ছে একটা গেল কমেন্ট। সেকেন্ড কমেন্ট হচ্ছে crontab -r। এই কমেন্টটা দিলে বেসিক্যালি দেখা মানে যা কনফিগারেশন আপনি করেছেন সেগুলো সব ডিলিট হয়ে যাবে এই একটা কমেন্টে, পুরো একদম ডিলিট, ফাঁকা হয়ে যাবে। আর লাস্ট যে কমেন্ট সেটা হচ্ছে crontab -e। এই হচ্ছে সেই কমেন্ট যেটা দিয়ে আমরা কি করতে পারবো, এই হচ্ছে মানে একটা ফাইল এখানে ওপেন হয়ে গেছে, এই ফাইলের মধ্যে আমাদের সমস্ত কনফিগারেশনগুলো লিখতে হবে। ওকে, তো আমি আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বিকজ এখনই কিছু করছি না। তার আগে একটা লাইভ এক্সাম্পল আপনাকে দেখাই যে কিভাবে টোটাল ব্যাপারটা কাজ করছে, মানে crontab অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অটোমেটিক্যালি কীভাবে কাজ করে, সেই ব্যাপারটা আপনাকে একটা মানে একদম লাইভ এক্সাম্পল দেখাই। তো লাইভ এক্সাম্পল দেখানোর জন্য আমি এখানে দুটো ফোল্ডার তৈরি করব। তো আমি এখানে ls টাইপ করলাম, দেখতে পাচ্ছি কোনো ফোল্ডার নেই। তো ফোল্ডার বানানোর জন্য কি লিখতে হয়, mkdir, তারপরে লিখবো folder ফোল্ডার 1। আমি এখানে ফোল্ডার হিসাবেই বলছি, লিনাক্সে বেসিক্যালি ফোল্ডার বলে না, ডিরেক্টরি বলে। আমি এখানে মানে আপনার বোঝার জন্য আমি ফোল্ডারই লিখছি, ফোল্ডার 1 ফোল্ডার 2। ওকে, তৈরি হয়ে গেল। এবার ls করি, এখানে দেখাচ্ছে ফোল্ডার 1 অ্যান্ড ফোল্ডার 2। ওকে, তো এটা কি হলো, আমি ম্যানুয়ালি তৈরি করলাম ফোল্ডারটাকে। এইবার আমি চাইছি যে এই ফোল্ডার 1-এর ভেতরে একটা ফাইল, ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করতে। তো তার জন্য আমি কি করব, সিডি লিখবো। আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি যাতে খুব সহজে বুঝতে পারেন, ঠিক আছে। শর্টকাটেও এগুলো করা যায়, বাট আমি শর্টকাটে করছি না যাতে আপনার আবার মানে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। ls করছি, তো আমি লিখবো এবারে সিডি লিখে folder ফোল্ডার 1 লিখলাম। তো আমি ফোল্ডার 1-এর ভেতরে চলে এসেছি। এবার আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করব। তো আমরা এখানে টাচ কমান্ড ইউজ করতে পারি, টাচ লিখে লিখবো টেস্ট file টেস্ট ফাইল লিখে এন্টার প্রেস করলাম, ls করছি। তো দেখুন এখানে একটা টেস্ট ফাইল বলে একটা ফাইল তৈরি হয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফাইল। এবং এই যে কমেন্টগুলো আমি করছি না, টাচ কমান্ড, তারপরে mkdir দিয়ে ফোল্ডার তৈরি করলাম, এগুলো কিন্তু আমি ইন ডিটেলে যাচ্ছি না, বিকজ এগুলো বেসিক কমান্ড। আমি এগুলো নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, আমার প্রথম দিকের ভিডিওগুলোতে আছে। এবার আমি এখানে সিডি লিখে ব্যাক করছি। তো আমি কি করলাম, দুটো ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার 1 ফোল্ডার 2। ফোল্ডার 1-এর ভেতরে ঢুকলাম এই কমান্ড দিয়ে, তার ভেতরে একটা সিম্পলি ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করলাম। কেন এগুলো করছি, যাতে আপনাকে দেখাতে পারি কীভাবে crontabটা কাজ করছে। তো আমরা এখানে একটা কমান্ড ইউজ করতে পারি ট্রি কমান্ডটা দিলে বেসিক্যালি একটা ট্রি স্ট্রাকচারে দেখায় যে কোন ফোল্ডার আছে, তার ভেতরে কি আছে, সমস্ত কিছু। তো মানে এটা অ্যাকচুয়ালি দেখতে সুবিধা হয় আর কি। তো এখানে দেখুন ফোল্ডার 1 আছে, তার ভেতরে টেস্ট ফাইল বলে একটা ফাইল আছে। ফোল্ডার 2-এর ভেতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো আমি চাইছি অটোমেটিক্যালি, মানে এখানে এবার crontabের ফাংশনটা আসবে, আমি চাইছি এমন একটা কিছু করতে যাতে এই ফাইলটা, টেস্ট ফাইলটা একটা নির্দিষ্ট টাইমে এই ফোল্ডার 2-এর মধ্যে চলে আসে অটোমেটিক্যালি কপি হয়ে। এবার আপনি কপি করতে পারেন, কাট করতে পারেন, সেটা আপনার ব্যাপার, বাট আপনি বা মুভ করতে পারেন। বেসিক্যালি লিনাক্সে তো কাট বলে কিছু হয় না, মুভ হয়, একই কনসেপ্ট যদিও, যাই হোক। তো আমি চাইছি পার্টিকুলার একটা টাইমে এই টেস্ট ফাইলটা ফোল্ডার 1-এর থেকে কপি হয়ে ফোল্ডার 2-এ চলে আসবে। তো এটা অটোমেটিক্যালি আমরা কিভাবে করব সেটা আমরা এবারে দেখব। তো আমি এখানে একটু স্ক্রিনটা ক্লিয়ার করি, করে ট্রি কমান্ডটা আরেকবার দিই। তো এখানে যদি এই যে আমি টাস্কটা বললাম এইমাত্র, যে ফোল্ডার 1-এর মধ্যে যে ফাইলটা আছে টেস্ট ফাইল বলে, সেটা অটোমেটিক্যালি এর ভেতরে কপি হয়ে যাবে, এটাকে যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে কি করতে হবে, এটা আপনার মানে জানা উচিত যে ম্যানুয়ালি কীভাবে কপি করা হয়। ম্যানুয়ালি কপি আমরা কি দিয়ে করি, সিপি কমান্ড দিয়ে, সিপি ফর কপি। সিপি লিখতে হয়, তারপরে কি করতে হয়, পুরো লোকেশনটা দিতে হয়। লোকেশন বলতে এখানে কি আছে, প্রথমে দেখুন রুট আছে, তো আমাকে প্রথমে এখানে লিখতে হবে স্ল্যাশ দিয়ে রুট। তার ভেতরে কি আছে, ফোল্ডার 1, তো আমাকে এখানে লিখতে হবে পুরো ফোল্ডার 1। তারপর তার ভেতরে কি আছে, টেস্ট ফাইল, তো আমি এখানে টেস্ট ফাইল এরকম লিখলাম। মানে আমি এটা ম্যানুয়ালি কিন্তু কপি করছি, আপনাকে এটা ভালো করে বুঝতে হবে। আমি প্রথমে লিখেছি সিপি,
তারপরে লিখেছি রুট, মানে এখানে পুরো টোটাল পাথটা দিয়েছি টেস্ট ফাইল। এবার কোথায় কপি করব সেটাও আমাকে লিখতে হবে, তো ফোল্ডার 2 এর ভেতরে কপি করব। ওকে, তো আমি এখানে জাস্ট লিখব ফোল্ডার 2। এবার যদি আমি এন্টার প্রেস করি তাহলে কি হলো, এই টেস্ট ফাইলটা এর ভেতরে চলে আসলো। আমি আবার ট্রি কমান্ডটা দিয়ে দেখাই, দেখুন এটার ডিফারেন্স দেখতে পাচ্ছেন আর এটার ডিফারেন্স কপি হয়ে গেল। তো আমি এটা কি করলাম, ম্যানুয়ালি করলাম টোটাল ব্যাপারটাকে। ওকে, ম্যানুয়ালি করলাম, বাট আমি চাইছি এটা অটোমেটিক্যালি করতে। তো অটোমেটিক কীভাবে করব, তো চলুন এবারে দেখা যাক। আমি ম্যানুয়ালটা এই কারণে দেখালাম যাতে আপনার কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার হয়। তো এই কমেন্টটা আমরা ইউজ করেছি, কিন্তু ভালো করে দেখবেন এই কমেন্টটা আমরা ইউজ করেছি। আমি কি করছি, এই কমেন্টটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। কেন কপি করছি সেটা একটু পরে বলছি। এইবার আমি এই ফোল্ডার 2 এর মধ্যে যে টেস্ট ফাইলটা আছে সেটাকে ডিলিট করে দিই, বিকজ আমি এটা অটোমেটিক্যালি করতে চাইছি। তো আমি এখানে সিম্পলি যেতে পারি ফোল্ডার 2 এর মধ্যে। ওকে, এখানে এলএস করলাম, দেখুন একটা ফাইল দেখাচ্ছে, আমি এখানে আরএম করলাম, টেস্ট ফাইল ডিলিট হয়ে গেছে। ওকে, পুরো ফাইলটা ডিলিট হয়ে গেছে। আমি এখানে সিডি দিয়ে ব্যাক করছি, সিডি লিখবো স্পেস দিয়ে ডট ডট। এবার যদি ট্রি লিখি অ্যান্ড যদি এখানে এটা দিই তাহলে দেখুন আবার আগের অবস্থায় চলে এসছে, যে ফোল্ডার 1 এর মধ্যে ফাইলটা ছিল অ্যান্ড ফোল্ডার 2 থেকে আমি ফাইলটাকে ডিলিট করে দিলাম। ওকে, এতটা পর্যন্ত আই হোপ আপনার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই টেস্ট ফাইলটাকে অটোমেটিক্যালি কপি করব এর ভেতরে, এবং তার জন্য আপনাকে লিখতে হবে CRONTAB ক্রন ট্যাব মাইনাস ই ফর এডিট। ক্রন ট্যাবকে আমি এডিট করছি, এন্টার প্রেস করলাম। তো যখনই এন্টার প্রেস করব এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এটা বেসিক্যালি একটা এডিটার ওপেন হয়েছে, এখানে দেখুন দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাঙ্ক আছে। এটা বেসিক্যালি একটা এডিটার, টেক্সট এডিটার, যেরকম আমরা নোটপ্যাড খুলি না, উইন্ডোজের মধ্যে নোটপ্যাড খুললাম তারপরে কিছু টাইপ করলাম, ঠিক কিছুটা ওই ধরনের আপনি বলতে পারেন। এখানে একটা এডিটার ওপেন হয়েছে। এবার এখানে আপনাকে টাইপ করতে হবে, কনফিগারেশন এখানে লিখতে হবে। তো এখানে টাইপ করার জন্য সর্বপ্রথমে তো আপনাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে আই। যখনই আই লিখবেন দেখুন এখানে ইনসার্ট চলে এসছে, ইনসার্ট। ওকে, ইনসার্ট আসার পরে আপনি কিছু টাইপ করতে পারবেন এখানে। এইবার এখানে যে কি টাইপ করবেন, মানে কি এখানে কনফিগারেশন করবেন, তার কিছু প্যাটার্ন আছে, তার কিছু সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সগুলো আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। ওকে, তো এখানে বেসিক্যালি আমি পেছনে দিয়েছি একটা নোটপ্যাড আছে, ক্রন ট্যাব সিনট্যাক্স বলে একটা আছে। তো এখানে দেখুন মিনিমাম আছে, মিনিট আছে, আওয়ার আছে, ডেট অফ মান্থ আছে, MON ফর হচ্ছে মান্থ, আর DOW মানে হচ্ছে ডেট অফ উইক, আর লাস্টে CMD মানে হচ্ছে কমান্ড। ঠিক আছে, এই সিনট্যাক্সে আপনাকে টোটাল কনফিগারেশনটা লিখতে হবে। আমি প্রথমে কনফিগারেশনটা লিখি, তারপরে বোঝাই আপনাকে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীভাবে কাজ করছে। ওকে, আমি এটাকে পাশাপাশি ওপেন করে রাখছি যাতে আপনি বুঝতে পারেন। তো যখনই ক্রন ট্যাবের এই ফাইলটাকে আপনি ওপেন করবেন, প্রথমে তো কিবোর্ড থেকে আই প্রেস করবেন, আই প্রেস করার পরে এরকম ইনসার্ট নিচে চলে আসবে। তারপরে এবার এখানে দেখতে পাচ্ছেন একটা কার্সার দপদপ করছে কালো কালারের, আমার এখানে কালো দেখাচ্ছে। তো এবার আপনাকে এখানে টাইপ করতে হবে। তো সবার প্রথমে দিতে হবে মিনিট। তো আমার লিনাক্সের বর্তমান টাইম দেখুন দেখাচ্ছে নভেম্বর 19, 12টা 20, রাত 12টা 20 বাজে। আমি চাইছি ঠিক রাত 12টা 25-এ, ঠিক আছে, রাত 12টা 25-এ এই যেটা আমি বললাম একটু আগে, ওই ফাইলটা অটোমেটিক্যালি কপি হয়ে অন্য একটা লোকেশানে চলে যাবে। ওকে, তো আমাকে এখানে সবার প্রথমে লিখতে হবে মিনিট। এখানে দেখুন সিনট্যাক্সে আছে মিনিট, মানে ক্রন ট্যাবে সবার প্রথম যে লেখাটা শুরু হয় সেটা হচ্ছে টাইমিং দিয়ে। তো টাইমে সবার প্রথমে আপনাকে মিনিটটা মেনশন করতে হবে। ধরে নিন আপনি 12টা 25-এ করতে চাইছেন, তো আপনাকে সবার প্রথমে লিখতে হবে এখানে 25 বা 26, আমি সাপোজ 26 লিখলাম। লেখার পর ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে, ট্যাব করার পরে এবার এখানে লিখতে হবে আওয়ার। আওয়ার মানে কি, এখানে 12টা। তো 12টা মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু ওই PM AM ওসব কনসেপ্ট নেই, এখানে কিন্তু ওই 24 ফরম্যাটে টাইমিং কাজ করে। মানে রাত 1টা মানে আপনাকে ওই লিখতে হবে হচ্ছে জাস্ট 1, বা দুপুর যদি 2টো লিখতে চান তাহলে 14টা 14 লিখতে হবে। ঠিক আছে, এইভাবে এখানে কাজ করে কিন্তু। ওকে, তো আমি প্রথমে লিখলাম এখানে 26, লেখার পরে তারপরে লিখতে হবে আওয়ার। তো আমি চাইছি 12টা 26-এ এটা হোক। তো 12টা মানে কত, 00। ওকে, মানে এটা 24 আওয়ার ফরম্যাটে হবে, এখানে তো 12 আমরা লিখতে পারি না, 12টা মানেই হচ্ছে 00।
তারপরে আবার ট্যাব দেব। তো আমি চাইছি প্রতিদিন জিনিসটা হোক, প্রতিদিন যখনই হবে তখন আপনাকে কি করতে হবে, এই ফরম্যাটটা কিন্তু আপনাকে ফলো করতে হবে সবসময়। প্রথমে আছে মিনিট, আমি দেখুন এখানে লিখেছি মিনিট 26। তারপরে আছে আওয়ার মানে কি টাইমিং, মানে ঘন্টা, কত ঘন্টা। তো এখানে 12:26 এটা এক্সিকিউট হবে। তারপরে লিখতে হবে হচ্ছে ডিওএম মানে হচ্ছে এখানে দেখুন শর্টকাট আমি দিয়েও দিয়েছি, ডেট অফ মান্থ, কত তারিখে হবে। তো আমি চাইছি প্রতিদিন হবে। যখন এরকম কিছু টাস্ক থাকবে যেটা রেগুলার আপনার, মানে আপনি চাইছেন যে রেগুলার হোক, তখন এখানে কোনো মান্থ বেসিক্যালি তো আপনি লিখতে পারবেন না। তো এখানে লিখতে হবে সিম্পলি স্টার। ওকে, স্টার দিয়ে দেবেন, স্টার মানে প্রতিদিন, অল টাইম চলতে থাকবে। তো আমাদের এত দূর হলো ডেট অফ মান্থ। তারপরে লিখে দিতে হবে হচ্ছে এমওএন মানে কি মান্থ মানে কোন মাসে। তো এখানে আমার যেটা রিকোয়ারমেন্ট আছে, কোনো মাস কোনো রিকোয়ারমেন্ট নেই, মানে আমি চাইছি প্রতিদিন টাস্কটা পারফর্ম হবে। তো আমি এখানে আবার স্টার দেব। ওকে, ভালো করে কিন্তু বুঝবেন। সেকেন্ড হচ্ছে DOW মানে ডে অফ উইক, সপ্তাহের কোন দিনে হবে। তো এখানেও আবার সেই একই জিনিস, আমার কোনো ওইরকম স্পেসিফিক কিছু নেই, আমি চাইছি প্রতিদিন এই টাস্কটা পারফর্ম হোক। তো সপ্তাহের কোনো পার্টিকুলার একদিন হবে ওরকম কিছু নেই আমার রিকোয়ারমেন্ট, আমি চাইছি প্রতিদিন হোক। তো প্রতিদিন বা রেগুলার যখনই কিছু ব্যাপার আসবে তখন ওই স্টার দিয়ে দিতে হবে। অ্যান্ড লাস্টে আছে সিএমডি ফর কমান্ড। তো এখানে আবার ট্যাব দেবেন। দেওয়ার পরে এখানে আপনাকে কমান্ডটা লিখতে হবে যে কোন কমান্ড আপনি এক্সিকিউট করতে চাইছেন। তো আমি একটু আগে একটা কমান্ড কপি করেছিলাম, সেটাকে পেস্ট করব। ভালো করে ব্যাপারটা এবারে বুঝতে হবে আপনাকে। ক্রন ট্যাবে যখনই কোনো কনফিগারেশন করবেন তখন আপনাকে পার্টিকুলার এই সিনট্যাক্স ফলো করেই কিন্তু করতে হবে। এখানে যদি কিছু চেঞ্জেস বা ভুলভাল করেন তাহলে কিন্তু কাজ করবে না। আমি আবার একবার বলে দিচ্ছি, যখনই ক্রন ট্যাব কনফিগারেশন করবেন সবার প্রথমে শুরু হয় হচ্ছে টাইমিং দিয়ে। টাইমিং বলতে সবার প্রথমের ঘরে থাকে হচ্ছে মিনিট। এখানে দেখুন এই যে পাশে আমি দিয়েও দিয়েছি MIN ফর মিনিট মানে কি 12:26। আমি 12:26 করতে চাইছি। আমি যদি সাপোজ সকাল 8:30 করতে চাই, তো 8:30 মানে কত, 8:30। তো এখানে লিখতে হবে 30 আর এখানে দিতে হবে 08 বা অনলি 8 লিখলেও হবে। তারপরে হচ্ছে মানে এটা গেল প্রথমে মিনিট অ্যান্ড দেন আওয়ার। তারপরে হচ্ছে DOM মানে কি ডে অফ মান্থ, কোন মানে মাসের কত তারিখে করতে চাইছেন। যদি কোনো স্পেসিফিক তারিখ থাকে যে 15 তারিখে হবে, তাহলে এখানে সিম্পলি লিখতে হবে 15। আর যদি কোনো স্পেসিফিক কিছু তারিখ বা কিছু না থাকে, অল টাইম করতে চান, তাহলে জাস্ট এরকম স্টার দিয়ে দেবেন সব কটা ঘরে। যদি রেগুলার করতে চান এই টাইমে, আমি পরে আরও কিছু এক্সাম্পল দেব। দেখুন এখানে আছে, এখানে আমি টোটাল 6টা টাস্ক আপনাকে করে দেখাবো। এই 6টা টাস্কে আপনার পুরো কনসেপ্ট আই হোপ আপনার ক্লিয়ার হয়ে যাবে। 6টা টাস্কে আলাদা আলাদা টাইমিং দিয়ে দেওয়া আছে। তো এই হচ্ছে টোটাল প্রথমের এই মানে টাইমিংটা আপনাকে মেনশন করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে কমান্ডটা দিতে হবে, এখানে কমান্ড। এইবার এই যে কমান্ডটা আপনি এখানে দেবেন সেটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনি কি করতে চাইছেন। আপনি এখানে যাই কমান্ড দেবেন সেটা এক্সিকিউট হয়ে যাবে, এমন নয় যে এক্সিকিউট হবে না। তো আমি এখানে কি করতে চাইছিলাম, কপি করতে চাইছিলাম যে ফোল্ডার 1-এর ভেতরে যে টেস্ট ফাইলটা রয়েছে সেটা ফোল্ডার 2-এর মধ্যে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে এই পার্টিকুলার টাইমে। টাইমটা কি আছে এখানে 12:26। এখন দেখুন ওপরে যদি দেখতে পারেন ঘড়িটা 12:25 বাজে। আমি একটু টাইমিংটাকে আর একটুখানি বাড়িয়ে দিই, তাহলে আপনি দেখতে পাবেন। তো 26-এর জায়গায় আমি কি করছি, এখানে 26-এর জায়গায় আমি 28 করে দিচ্ছি। ওকে, 28 করে দিলাম। তো এই হচ্ছে টোটাল ফরম্যাট। এই ফরম্যাট ফলো করে আপনাকে করতে হবে। আমি এখানে সিপি কমান্ড দিয়েছি, আপনি এর জায়গায় অন্য কোনো কমান্ডও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার। আমি সাপোজ আপনার চাইছেন যে সিস্টেম শাটডাউন হয়ে যাবে, তো এখানে সিম্পলি ওই সিস্টেম শাটডাউন হওয়ার জন্য যে কমান্ডটা আছে সেটা দিয়ে দেবেন, তাহলে ও অটোমেটিক্যালি শাটডাউন করে দেবে সিস্টেমকে। বা আরও যে কোনো যাই টাস্ক আপনি পারফর্ম করতে চান সেটা আপনাকে জাস্ট সিম্পলি এই কমান্ডের জায়গাতে লিখতে হবে। তো লেখার পরে দেখুন এখানে নিচে ইনসার্ট লেখা আছে, এই ইনসার্ট মোড থেকে আপনাকে বেরোতে হবে। তো ইনসার্ট মোড থেকে বেরোনোর জন্য কিবোর্ড থেকে টাইপ করবেন ESC বা এসকেপ টাইপ করলাম। দেখুন নিচে ওই ইনসার্ট মোড আর নেই, এখানে নেই, ফাঁকা। এইবার কিবোর্ড থেকে টাইপ করবেন কোলন, শিফট প্রেস করে কোলন। যখনই কোলন দেবেন নিচের দিকটা ফলো করুন, এখানে একটা এরকম কোলন এসছে। এখানে লিখবেন W ফর রাইট, Q ফর কুইট, রাইট কুইট, অ্যান্ড এন্টার প্রেস করবেন। তো এখানে দেখুন দেখাচ্ছে ক্রন ট্যাব
ইনস্টলিং নিউ ক্রন ট্যাব এরকম দেখাচ্ছে। এটা দেখাচ্ছে মানে আপনার এই টাস্কটা পারফর্ম হবে এবারে। তো আমি কি দিয়েছিলাম 12টা 28। আমি এখানে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি অ্যান্ড ট্রি কমেন্টটা আবার দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। ট্রি কমেন্টটা আমি এখন দিলাম। এখানে কি আছে, ফোল্ডার 1 আছে, তার ভেতরে টেস্ট ফাইল আছে, অ্যান্ড আমি যেটা চেয়েছিলাম অটোমেটিক্যালি 12টা 27 এখন বাজে, আমি খুব সম্ভবত 12টা 28 দিয়েছিলাম টাইম। তো 12টা 28-এ ফোল্ডার 2 এর ভেতরে এই ফাইলটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এইটাই আমি দিয়েছিলাম। আপনি যদি চেক করতে চান যে আমি কি করেছিলাম, তো তার জন্য লিখতে হবে ক্রন ট্যাব, লিখে -L ফর লিস্ট। দেখুন পুরো দেখাচ্ছে যে আপনি কি টাস্ক এখানে দিয়েছেন সেটা এখানে শো করছে। তো যেই 12টা 28 বাজবে আমরা আবার কি করব, এই ট্রি কমেন্টটা দেব এবং এই ডিফারেন্সটা দেখব যে এখানে এই টেস্ট ফাইলটা এই ফোল্ডার 2 এর ভেতরে কপি হয়েছে কিনা। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি 12টা 28 বাজে। আমি এখানে ট্রি কমেন্টটা আবার দিচ্ছি। তো এখানে দেখুন ফোল্ডার 2 এর ভেতরে এটা কপি হয়ে গেছে অটোমেটিক্যালি, আমি কিন্তু কিছু করিনি নিজে থেকে। ও কি করেছে, যেই দেখেছে 12টা 28 বাজে তখন ওই ক্রন ডি যে ডেমনটা আছে ও এই কমান্ডটাকে এক্সিকিউট করে দিয়েছে এবং এই কমান্ডের যা ফাংশন সেটাই এখানে হয়েছে। তো ফোল্ডার 1 থেকে একটা ফাইল কপি হয়ে ফোল্ডার 2 এর মধ্যে চলে এসছে। এই হচ্ছে ক্রন ট্যাবের কাজ। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যে কোনো টাস্ক আপনি যদি অটোমেটিক পারফর্ম করতে চান তাহলে এই ক্রন ট্যাবে কনফিগারেশন করতে হবে। এবার কনফিগারেশন আপনি বিভিন্নভাবে করতে পারেন। সিনট্যাক্স সেম, সিনট্যাক্স এইভাবেই লিখতে হবে। কমান্ড কি দেবেন সেটা টোটালি আপনার উপরে, যেই কমান্ড দেবেন সেটাই এক্সিকিউট হবে পার্টিকুলার একটা টাইমে, যেই টাইম দেবেন সেই টাইমে। অ্যান্ড যদি আপনি এটাকে রিমুভ করতে চান, ঠিক আছে, রিমুভ করতে গেলে তাহলে আপনি এখানে লিখবেন হচ্ছে, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি, CRON ক্রন ট্যাব -L যদি করি তাহলে আমাকে দেখাচ্ছে। আমি এখানে যদি -R করি তাহলে সব কিছু ডিলিট হয়ে গেল। আমি যদি আবার -L করি দেখুন আর কিছু নেই। তো আই হোপ আপনি ক্রন ট্যাবের কি ফাংশন, কিভাবে কি সিনট্যাক্স লিখতে হয় সেটা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে টোটাল আমি ফরম্যাট দিয়ে দিয়েছি, কি করতে হবে না হবে সব লেখা আছে এখানে। এবার আমরা কিছু পার্টিকুলার টাস্ক মানে আমি আপনাদেরকে করে দেখাবো, অ্যান্ড সেগুলো দেখলে আপনার পুরোপুরি ব্যাপারটা হয়তো আরও মানে ক্লিয়ার হয়ে যাবে। তো টাস্ক হচ্ছে এই। তো এখানে দেখুন আমি টোটাল 6টা এখানে টাস্ক লিখেছি। এই টাস্কগুলোকে আমি কি করব, একটা একটা করে এই ক্রন ট্যাবের মধ্যে কনফিগারেশন করব অ্যান্ড আপনাকে ব্যাপারটা টোটালি বোঝাবো যে কীভাবে কি কাজ করছে। তো আমরা এখানে লিখবো আবার কি ক্রন ট্যাব, CRON ক্রন TAB ক্রন ট্যাব -E ফর এডিট। হয়ে গেল ক্রন ট্যাব এডিট। কিবোর্ড থেকে লিখবো কি আই প্রেস করব, আই যখন লিখলাম এখানে ইনসার্ট হয়ে গেল। তো প্রথম এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম টাস্কটা দেখি কি লেখা আছে এবং সেটা আমরা এখানে করব। তো এখানে দেখুন লেখা আছে যে শিডিউল এ ক্রন জব ফর এ ইউজার হুইচ কপি এ টেস্ট ফাইল ফ্রম ফোল্ডার 1 টু ফোল্ডার 2 এভরিডে অ্যাট 11:30 PM। 11:30টার সময় প্রতিদিন ফোল্ডার 1 এর ভেতরে যে টেস্ট ফাইলটা আছে সেটা ফোল্ডার 2তে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি, যেটা আমরা একটু আগে করলাম, এইমাত্র করেছি আমি। যেটা আমি এইমাত্র করে দেখালাম সেটাই হচ্ছে এই টাস্ক মানে 1 এর কাজ। তবু আমি এখানে করে দেখাচ্ছি। তো আমরা কি করব, এখানে ভালো করে দেখুন, ওপরে আমি কোশ্চেনটা রাখছি যাতে আপনি দেখতে পারেন, অ্যান্ড সেই হিসাবে আমরা টোটাল ব্যাপারটাকে করব। ভালো করে প্র্যাকটিক্যালটা এখানে দেখতে হবে, তাহলে আপনার কনসেপ্ট পুরোপুরি আই হোপ আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে তো যেটা করতে হবে আমি সেটা বলেই দিলাম যে আপনাকে প্রথমে হচ্ছে ক্রন ট্যাব -E লিখবেন, তারপরে ইনসার্ট এখানে চলে আসবে, আই প্রেস করলে এবার আপনাকে এখানে লেখা শুরু করতে হবে। তো প্রথমে আমাদের কি আসবে, টাইমিং মানে কি, প্রথমে হচ্ছে আপনার আসে এখানে মিনিট। তো এখানে কি লেখা আছে 11টা 30, ভালো করে দেখুন 11টা 30 আছে। তো আমরা এখানে 30 লিখব, তারপরে ট্যাব প্রেস করব। এখানে AM PM এর কোনো গল্প নেই, তো আপনাকে লিখতে হবে এখানে 11। এবার 11টা মানে কত, এখানে দেখুন PM আছে, PM মানে কি রাত 11টা, এবং 11টাকে যদি 24-এ আপনি কনভার্ট করেন তাহলে কত হচ্ছে 23টা 23। ওকে, 24 আওয়ার যে টাইম ফরম্যাট হয় সেই হিসাবে হয়ে গেল। তো এখানে কি বলেছে, শিডিউল এ ক্রন জব ফর ইউজার হুইচ কপি ফাইল টেস্ট ফাইল ফ্রম ফোল্ডার 1 টু ফোল্ডার 2 এভরিডে লেখা আছে। দেখুন এভরিডে, এই এভরিডে লেখা প্রতিদিন হবে। তো এখানে কোনো মাসের গল্প নেই, সপ্তাহের গল্প নেই, কিচ্ছু নেই,
তো আমি এখানে ট্যাব প্রেস করব। তো প্রথমে দিতে হয় মিনিট, তারপরে দিতে হয় আওয়ার, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ডে অফ মান্থ, মানে মাসের কত তারিখে। তো এখানে স্পেসিফিক কিছু নেই, তো আমাকে লিখতে হবে স্টার। তারপরে আবার ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে তারপরে দিতে হয় যেটা, সেটা হচ্ছে মান্থ, কোন মানে মাসের কোন মাসে, জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে, কোন মাসে। তো এখানে সেরকমও কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই, তো এখানে আবার দিতে হবে স্টার। আবার ট্যাব প্রেস করব। লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ডে অফ উইক, সপ্তাহের কোন দিন, সানডে হবে না মানডে হবে না টিউসডে হবে, কোন দিন হবে। তো এখানে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, জাস্ট লিখে দিয়েছে এভরিডে, তার মানে এখানে স্টার হবে। আবার যখনই দেখবেন রেগুলার চলবে তাহলে জাস্ট টাইমটা মেনশন করে বাকি সবগুলো স্টার হবে। তারপরে আবার ট্যাব প্রেস করতে হবে। করার পরে এই পার্টিকুলার টাস্কটা পারফর্ম করার জন্য যেই কমেন্টটা দিতে হবে সেটা আপনাকে এখানে জাস্ট কপি পেস্ট করতে হবে। তো আমি অলরেডি কপি করেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। যদি এখানে অন্য কিছু থাকে, ঠিক আছে, যদি আপনার অন্য কোনো টাস্ক থাকে তাহলে আপনাকে সেই টাস্কের কমান্ড এখানে দিতে হবে। এটা গেল প্রথম কোশ্চেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। সেকেন্ড করার জন্য এন্টার প্রেস করব। তো এখানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শিডিউল এ ক্রন জব ফর এ ইউজার হুইচ কপি টেস্ট ফাইল ফ্রম ফোল্ডার 1 টু ফোল্ডার 2 10:30 15 জুন। এখানে একটু রিকোয়ারমেন্টটা একটু আলাদা। প্রথমটা কি ছিল, এভরিডে। সেকেন্ড রিকোয়ারমেন্টটা পুরোপুরি সেম, জাস্ট এখানে টাইমিংটা আলাদা আছে। 10:30 হবে রাত্রি, অ্যান্ড পার্টিকুলার একটা দিনেই আছে 15 জুন। ওকে, একদিনের কিন্তু মেনশন আছে। তো এখানে এটা কিভাবে করতে হবে সেটা এবারে আমরা দেখব। তো এখানে সবার প্রথমে ওই শুরু হবে একই টাইমিং দিয়ে। তো এখানে 30 লিখবো, লিখে ট্যাব দেবো, এবং 10টা মানে কত, 22টা 22। তারপরে আবার ট্যাব দেবো। এবার ট্যাব দিয়ে প্রথম যে ঘরটা আসে সেটা হচ্ছে ডে অফ মান্থ, মাসের কত তারিখে। তো মাসের কত তারিখ বলেছে এখানে 15। তো তার মানে কি দিতে হবে, এখানে জাস্ট লিখবেন 15। এখানে কিন্তু আর কিছু মেনশন করতে হয় না, জাস্ট 15 লিখলেই হবে। তারপরে আবার ট্যাব দিতে হবে। এবার এখানে দেখুন লেখা আছে জুন, ঠিক আছে। এখানে জুন মানে কত, আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করেন তাহলে দেখবেন 6 নম্বরে আসছে 6, তাহলে এখানে লিখতে হবে 6। ওকে, তারপরে আবার ট্যাব দেবেন। দেওয়ার পরে এখানে যেটা দিতে হয় লাস্টে সেটা হচ্ছে ডে অফ উইক, মানে লাস্টের যে ট্যাবটা থাকে সেটা হচ্ছে আপনার ডে অফ উইক, মানে সপ্তাহের কোন দিন। তো এখানে এরকম কোনো সপ্তাহের কিছু স্পেসিফিক কিছু মেনশন করেনি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন সপ্তাহের কিছু নেই, এখানে জাস্ট মাসের একটা দিন লিখে দিয়েছে। তার মানে এখানে স্টার হবে, মানে প্রতি ওই 15 জুন এই টাস্কটা পার্টিকুলার ওই তারিখে এই টাস্কটা পারফর্ম হবে। তো এতটা পর্যন্ত দিতে হবে। দেওয়ার পর ট্যাব দেবেন, তারপরে লাস্টে ওই কমেন্টটা জাস্ট কপি পেস্ট, একই, আর কিচ্ছু নয়। এবার এই কমেন্ট আমি প্রতিবারই বললাম, কমেন্ট যা দেবেন সেই হিসাবে ও টাস্কটা পারফর্ম করবে। তো এটা গেল হচ্ছে সেকেন্ড কোশ্চেনের আনসার। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে যদি কখনো মাস দেয়, পার্টিকুলার কোনো একটা মাস বলে দেয় এই তারিখে হবে, তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে। এবং এই ফরম্যাটটা আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রথমে থাকে হচ্ছে টাইমিং, মিনিট থাকে। তো আমরা এখানে মিনিট দিয়েছি 30। সেকেন্ড হচ্ছে আওয়ার থাকে, আওয়ার মানে কটা, 10টা 11টা কটা বলছে সেটা। 3 নম্বরে থাকে ডে অফ মান্থ, মানে কত তারিখে হবে। তো কত তারিখ, এখানে 15 তারিখ। তারপরে হচ্ছে মান্থ, কোন মাসে। তো এখানে মাস বলতে 6 মানে হচ্ছে কত, জুন। আর লাস্টে হচ্ছে ডে অফ উইক, সপ্তাহের কোন দিন। তো সপ্তাহের কোনো দিন এখানে ফিক্স নেই, আমাদেরকে বলে দেওয়া হয়নি, এখানে জাস্ট 15 জুন বলেছে। তো এই জন্য আমরা এখানে স্টার দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে যে কমেন্টটা দেবেন সেটা এক্সিকিউট হবে, খুব সিম্পল। আবার এখানে ইন্টারপ্রেস করছি। 3 নম্বর টাস্কটা এবারে দেখবো কি আছে। তো 3 নম্বরে লেখা আছে শিডিউল এ ক্রন জব ফর ইউজার হুইচ কপি টেস্ট ফাইল। ওই মানে কাজটা বেসিক্যালি আমি একই রেখেছি, জাস্ট আলাদা আলাদাভাবে কীভাবে করতে হয় সেটাই আমি এখানে দিয়েছি। তো টেস্ট ফাইল ফ্রম ফোল্ডার 1 টু ফোল্ডার 2, এখানে কি দিয়েছে 8 PM অ্যান্ড 7 PM অন 15 জুন 20 জুন অ্যান্ড 30 জুন। 3টে ডেট আছে, 2টো আলাদা টাইমিং আছে, ঠিক আছে। আগেরগুলো ছিল একরকম টাস্ক, এখনকার কিন্তু টাস্কটা আলাদা। আমি প্রতিটাই আলাদা রেখেছি যাতে আপনি বুঝতে পারেন টোটাল ব্যাপারটা। ওকে, তো এখানে এটা কীভাবে করবো চলুন দেখা যাক। তো এটাকে একটু ওপরের দিকে করে দিই, অ্যান্ড এটাকে আমরা নিয়ে আসি এখানে। তো এখানে এটা কীভাবে করতে হবে, তো সেই একইভাবে শুরু হবে, বাট এখানে একটু আলাদা হবে। তো এখানে দেখুন সবার প্রথমে কি দিয়েছে, 3 নম্বর কোশ্চেনটা ভালো করে যদি ফলো করেন, এখানে বলেছে টাস্কটা একই পারফর্ম হবে বাট টাইমিংটা আলাদা আছে। সকাল 8টা, AM মানে 8টা। আপনি জানেন যে আপনি এমন একটা ক্রন ট্যাব কনফিগারেশন করুন যেখানে একটা ফাইল পার্টিকুলার লোকেশনে কপি হয়ে যাবে কটার সময়, সকাল 8টা এবং সন্ধ্যে 7টার সময়। এবং এটা হবে পার্টিকুলার কিছু
নির্দিষ্ট ডেটে 15 জুন হবে, 20 জুন হবে এবং 30 জুনে হবে, এবং সেটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে সবার প্রথম যেটা লিখব সেটা হচ্ছে মিনিট দিয়ে শুরু হবে। তো এখানে মিনিট কি দিয়েছে 8টা, তো 8টা মানে তো 8টার সাথে তো কোনো মিনিট আসে না, তাহলে এখানে 00 হবে। তারপরে ট্যাব দেব। এবার এখানে 8 বলেছে, তো আমাদের এখানে লিখতে হবে সিম্পলি 8। ওকে, তারপরে কমা দিতে হবে। ঠিক আছে, আপনি কমা দিয়ে ইউজ করতে পারেন, কমা ইউজ করে মাল্টিপল টাইম লিখতে পারেন। তো কমা দিলাম, দেওয়ার পরে এখানে সেকেন্ড যে টাইম সেটাও লিখতে হবে। তো এখানে 7টা আছে, এবার 7টা মানে কত, এখানে 7টা PM আছে, 8টা AM ছিল তাই জন্য জাস্ট 8 লিখেছি, বাট PM এর ক্ষেত্রে কি হয়, টাইমিংটা চেঞ্জ হয়ে যায়। তো সন্ধ্যে 7টা মানে কত, 19, ঠিক আছে 19 লিখব। তারপরে ট্যাব দেব। দেওয়ার পরে 3 নম্বর যে ফিল্ডটা, 3 নম্বর ফিল্ডে আমাদের কি থাকে, 3 নম্বর ফিল্ডে থাকে মান্থ, ডে অফ মান্থ, মানে মাসের কত তারিখ। যেমন ওপরটা দেখুন করেছি, মাসের 15 তারিখ ছিল তাই 15 লিখেছি, বাট এখানে মাল্টিপল তারিখ আছে, 15, 20, 30, 3টে তারিখ আছে। তো এখানে আপনাকে সিম্পলি লিখতে হবে 15, তারপরে কমা দিয়ে লিখবেন 20, তারপরে লিখবেন 30, ব্যাস এটাই। তারপরে ট্যাব দেবেন। এবার দেখুন এই ট্যাবটা কী হচ্ছিল, প্রথমে হয়তো একটা সিরিয়াল ওয়াইজ যাচ্ছিলো, এবারে একটু হয়ে গেছে। তো সেটাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনি জাস্ট সিম্পলি ট্যাব দেবেন। তো এটা গেল কোথায়, প্রথম ফিল্ড, দ্বিতীয় ফিল্ড, 3 নম্বর ফিল্ড। 4 নম্বর ফিল্ডে কী ছিল আমাদের, 4 নম্বর ফিল্ডে আছে মান্থ। তো মান্থ মানে কি, এখানে জুন লেখা আছে, দেখুন এই যে জুন। তো জুন মানে কত, 6, তো আমি এখানে লিখবো 6। তারপরে ট্যাব দেব। ট্যাব দিয়ে এবার এখানে 4 নম্বর যেটা ফিল্ড, 4 নম্বর না সরি 5 নম্বর যে ফিল্ড আছে সেটা হচ্ছে ডে অফ উইক, সপ্তাহের কোন দিন। তো এখানে কোনো সপ্তাহের কোনো উইক কিছু মেনশন নেই, তো এখানে জাস্ট সিম্পলি লিখতে হবে স্টার। তারপরে ট্যাব দিয়ে এখানে যেই টাস্কটা বলা হয়েছে সেই টাস্ক করার জন্য যেই কমেন্টটা আপনাকে দিতে হবে সেই কমেন্টটা আপনি পেস্ট করে দেবেন। আমি এখানে একই কমেন্ট দিয়ে যাচ্ছি যাতে প্র্যাকটিক্যালটা আপনাকে বোঝাতে পারি। ওকে, তো এইভাবে এটা হচ্ছে একটা আলাদা স্পেসিফিক মানে রিকোয়ারমেন্ট বলতে পারেন। তো এরকম রিকোয়ারমেন্টও আপনার ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে। তো এইভাবে আপনি করতে পারেন। এবার আমরা দেখব 4 নাম্বার। 4 নম্বরে কি লেখা আছে, শিডিউল এ ক্রন জব ফর এ ইউজার হুইচ ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড অ্যাট এভরি 5 মিনিটস। এই রিকোয়ারমেন্টটা কিন্তু আবার পুরোপুরি আলাদা, এখানে কোনো দিন মাস কোনো কিছু মেনশন নেই, জাস্ট লিখেছে এভরি 5 মিনিট, প্রতি 5 মিনিট অন্তর হ্যালো ওয়ার্ল্ড বলে একটা লেখা আসতে থাকবে, ঠিক আছে। তো এটা কীভাবে করব আমরা, তো হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা সেটা কীভাবে করতে হয়, মানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা যে আসবে তার একটা পার্টিকুলার কমান্ড আছে, বেসিক্যালি এটা ইকো কমান্ড ইউজ করে করতে হয়, বাট এখানে কমান্ডটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমি বারবার বলছি। কমান্ড আপনি করতে পারবেন, বাট আপনাকে যেটা মেন ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই টাস্কটাকে কীভাবে, টাইমিংটাকে কীভাবে লিখবেন, যে এই টাইমেই এটা হবে। কমান্ড তো আপনি ইন্টারনেট ঘেটেও পেয়ে যাবেন, যে এইটা আমি ব্যাকআপ নেব এর কমান্ড কী হতে পারে, আপনি হাজার একটা ইন্টারনেটের রেজাল্ট পেয়ে যাবেন, বাট এই টাস্কটা পারফর্ম করার জন্য যে টাইমিংটা আপনাকে মেনশন করতে হবে, যেমন এখানে দেখুন লেখা আছে এভরি 5 মিনিটস, প্রতি 5 মিনিট। তো সেটা কিভাবে লিখবেন ক্রন ট্যাবে, সেটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কমান্ডটা কিন্তু এখানে কোনো ইম্পর্টেন্ট নেই। তো এভরি 5 মিনিটস যখনই লিখতে হবে তখন এখানে আবার একটা স্পেশাল জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে স্টার দিতে হবে প্রথমে, স্ল্যাশ দিয়ে লিখবেন 5, এটার মানে হচ্ছে প্রতি 5 মিনিট অন্তর। 10 লিখলে প্রতি 10 মিনিট অন্তর, 20 মিনিট লিখলে 20 মিনিট অন্তর, এইভাবে এটা কাজ করবে। তারপরে বাকিটা পুরো সিম্পল, ট্যাব প্রেস করবেন, এখানে কোনো ঘন্টা মাস সপ্তাহের কোনো দিন কিচ্ছু মেনশন নেই, আপনাকে জাস্ট দিতে হবে স্টার পরপর, এরকম স্টার দিতে থাকুন পরপর। অ্যান্ড লাস্টে এসে এই পার্টিকুলার টাস্কটা পারফর্ম করার জন্য, হ্যালো ওয়ার্ল্ড পারফর্ম করার জন্য যেই কমেন্টটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো হ্যালো ওয়ার্ল্ড টাস্ক পারফর্ম করার জন্য আপনাকে বেসিক্যালি এটা লিখতে হয়, আমি এখানে কমেন্টটা দিয়ে দিচ্ছি, ACHO ইকো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট। তো আমি বারবার বলছি কমেন্ট কি দিচ্ছেন সেটা মেন এখানে ফোকাস নয়, মেন ফোকাস হচ্ছে টাইমিংটা শিডিউল কিভাবে করছেন সেটাই এখানে মেন ফোকাস। আপনাকে বুঝতে হবে যে আমি কিভাবে কোন টাইমিংটা ম্যানেজ করে এখানে লিখবো, এবং এটা একটু মাথা খাটিয়ে করতে হয়। তো আমি এই জন্য চেষ্টা করছি প্রতিটা আলাদা আলাদা সিনারিও দিয়ে বোঝাতে। ওকে, তো আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। যদি এখনও মানে কখনো এরকম আসে যে প্রতি 5 মিনিট অন্তর একটা কোনো টাস্ক পারফর্ম করতে হবে, সেটা যে কোনো টাস্ক হতে পারে, প্রতি 5 মিনিট অন্তর সাপোজ আপনি চেয়েছেন যে একটা ডেটা ব্যাকআপ হয়ে এখানে চলে যাক প্রতি 5 মিনিট অন্তর, তো এখানে ডেটা ব্যাকআপ হওয়ার জন্য যে কমান্ড দিতে হবে সেটা আপনি দিয়ে দেবেন, খুব সিম্পল। ওকে, তো আবার ইন্টারপ্রেস করলাম। এবার 5 নাম্বার টাস্কটা দেখি কি আছে।
5 নম্বরে লিখেছে যে শিডিউল এ cron job ফর এ ইউজার হুইচ উইল টেক ব্যাকআপ অফ হোম ডিরেক্টরি। এটা একটু আমি আলাদা টাস্ক লিখেছি এখানে, ব্যাকআপ অফ হোম ডিরেক্টরি এভরি ডে 9:30 PM অ্যান্ড স্টোর দ্য ব্যাকআপ ফাইল ইন টেম্প ডিরেক্টরি অ্যাজ এ ফাইল, এই ফাইলে। তো এর সিম্পল মানে হচ্ছে প্রতিদিন 9:30টার সময় ক্রন ট্যাবে একটা কনফিগারেশন করতে হবে যে প্রতিদিন 9:30টার সময় হোম ডিরেক্টরি অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে যাবে পার্টিকুলার একটা ফোল্ডারে, টেম্প ফোল্ডারের মধ্যে ব্যাকআপ হবে এবং সেটা ব্যাকআপ হবে এই ফরম্যাটে, কম্প্রেস হয়ে ফরম্যাট হবে, মানে ব্যাকআপ হবে কম্প্রেস হয়ে। ঠিক আছে, তো এখানে যেটা করতে হবে সর্বপ্রথম সেটা তো খুব সিম্পল, আপনাকে এখানে টাইমিং মেনশন করে দিয়েছে 9:30 প্রতিদিন বলেছে। তো প্রতিদিন মানে বুঝতেই পাচ্ছেন যে এভরিডে 9:30। আমি প্রথম টাস্কটা যেটা করেছি সেখানে ওই একই জিনিস ছিল, বাট এখানে লাস্টের দিকে যে কমেন্টগুলো আছে সেগুলো একটু আলাদা। ওকে, তো চলুন এই টাস্কটা করা যাক। তো এটা করার জন্য আমাদেরকে ওই একই জিনিস লিখতে হবে, এভরিডে 9:30 বলেছে মানে কি 9:30। তো প্রথমে লিখবো 30, তারপরে ট্যাব দেবো, তারপর এখানে লিখবো 9টা, অ্যান্ড এখানে দেখুন PM লেখা আছে নিশ্চয়ই, তো 9:30 PM মানে হচ্ছে রাত্রি। তো এখানে লিখতে হবে কত, 21টা মানেই 9টা। ঠিক আছে, তারপরে ট্যাব দিলাম। তো এখানে কোনো মান্থ মেনশন নেই, কোনো ডে মেনশন নেই, কিচ্ছু নেই, জাস্ট এখানে লেখা আছে এভরিডে। ওকে, তো আপনাকে প্রতিটা জিনিসে স্টার দিতে হবে, মানে মাসের জায়গায় স্টার, এখানে কোনো মাস নেই, মাসের কোনো দিনও এখানে কিছু মেনশন নেই, সপ্তাহের কোনো দিন মেনশন নেই, তো জাস্ট স্টার দিয়ে বেরিয়ে যেতে হবে। এবার এখানে যেটা মেন সেটা হচ্ছে কমেন্টটা আপনাকে দিতে হবে। তো আমি প্রথমেই বলেছি কমেন্টে খুব একটা ফোকাস করবেন না, বিকজ টাস্কটা কীভাবে করছেন সেটাই মেন ফোকাস, বাট আমি এখানে তবুও দিয়ে দিচ্ছি যে কি কমেন্ট এখানে দিতে হবে। তো এখানে ভালো করে খেয়াল করুন কি বলেছে, ব্যাকআপ অফ হোম ডিরেক্টরি, হোম লিনাক্সে হোম ডিরেক্টরি বলে একটা ডিরেক্টরি হয় আমরা জানি, এবং হোম ডিরেক্টরির মধ্যে কি থাকে, ইউজারদের সমস্ত ডেটা থাকে, যত ইউজার আপনি ক্রিয়েট করবেন তাদের সব ডেটা এই হোমের মধ্যেই থাকে। তো আমি চাইছি পুরো হোম ডিরেক্টরিটা কপি হয়ে একটা পার্টিকুলার লোকেশানে সেটা স্টোর হয়ে যাক, যাতে কি হয় কোনো ডেটা চলে গেলেও আমি সেটাকে আবার রিকভার করতে পারি। এবং সেটা যখন কপি হবে, সেটা মানে ব্যাকআপ হবে, সেটা এই ফরম্যাটে হবে, home.tar.gz। এটা হচ্ছে একটা কম্প্রেশন, আমি অলরেডি কম্প্রেশনের উপরে ভিডিও বানিয়েছি। মানে যখন সিম্পলি আমি যদি বলি কপিটা হবে যখন, তখন ফাইলের সাইজটা যেন ছোট হয়ে যায়। সাপোজ এই হোম ডিরেক্টরি ফোল্ডারটার সাইজ 10 GB, যখন এটা ব্যাকআপ হবে এই ফরম্যাটে তখন সেটা সাইজ হয়তো চলে আসবে 1 GB-তে। এই জন্য এখানে tar.gz লেখা আছে। এবং রিয়েল লাইফে কিন্তু এইভাবেই কাজ হয়। রিয়েল লাইফে যখন অটোমেটিক ডেটা ব্যাকআপ নেওয়ার কাজ থাকে তখন একদম এক্স্যাক্টলি এই 5 নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে সেটাই হয়, যে একটা পার্টিকুলার টাইমিং ফিক্স থাকে। বেসিক্যালি রাতের দিকে এটা করা হয়, রাতের দিকে ধরে নিন 2টোর সময়, এখানে দেওয়া থাকলো 2টোর সময় একটা পার্টিকুলার ডেটা আছে কোথাও, সেই ডেটাটা কপি করতে হবে, করে অন্য একটা লোকেশানে ফেলতে হবে সেটাকে, এবং সেটা এই ফরম্যাটে যাবে। তো একদম সেম রিয়েল লাইফে এরকম টাইপেরই একটা জিনিস হয়। তো আমরা এখানে কি করব, এতটা তো লিখেই নিয়েছি যে 9:30, তো মান্থ তারপরে আর কিছু মেনশন নেই, তাই জন্য সবগুলো স্টার হবে। লাস্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কমেন্টটা। তো কমেন্টটা বেসিক্যালি এখানে কি হবে, টার লিখতে হবে, টার মানে যেই কমেন্টটা এই টাস্কটাকে পারফর্ম করবে। ঠিক আছে, আই হোপ আপনাকে আমি বোঝাতে পারছি যে হোম ডিরেক্টরির মধ্যে যা আছে সেগুলো এই টেম্প ফোল্ডারের মধ্যে ব্যাকআপ হবে এই ফরম্যাটে। এবং তার জন্য যে কমেন্টটা ইউজ করব সেটা হচ্ছে টার কমেন্ট ইউজ করে আমরা কম্প্রেস করতে পারি। ঠিক আছে, কম্প্রেস, প্রথমে আর্কাইভ হবে তারপরে কম্প্রেস হবে। তো এখানে লিখতে হবে টার, তারপরে লিখতে হবে CVZF, তারপরে স্পেস দিয়ে কোথায় কম্প্রেস হবে সেটা প্রথমে লিখতে হবে। তো কোথায় হবে, TMP। ঠিক আছে, এখানে দেখুন মেনশন আছে যে TMP নামে একটা ডিরেক্টরি আছে, তার ভেতরে হবে। তো প্রথমে লিখতে হবে TMP মানে টেম্পোরারি, TMP মানে হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারির মধ্যে ব্যাকআপ, BACKUP, ব্যাকআপ .tar.gz এই নামে ব্যাকআপ হবে। এবং কোথা থেকে ব্যাকআপটা হবে সেটা হচ্ছে হোম ডিরেক্টরি। ওকে, তো এখানে কি বলা হয়েছে যে হোম ডিরেক্টরিটাকে ব্যাকআপ নিতে হবে এই ফরম্যাটে, আচ্ছা এখানে home.tar.gz আছে, আমি এখানে ব্যাকআপ লিখে দিয়েছি, যাই হোক এখানে home.tar.gz হবে। তো এখানে যেটা মেন বোঝা সেটা হচ্ছে আপনি প্রথমে তো টাইমিংটা লিখে দিলেন, এই টাইমে হবে, এবং তারপরে সেই পার্টিকুলার টাস্কটা এক্সিকিউট করার জন্য যেই কমেন্টটা আপনাকে দিতে হবে সেটা আপনি এখানে সিম্পলি টাইপ করবেন।
তাহলেই আপনার কাজ হয়ে যাবে। লাস্ট 6 নম্বর আছে সেটা হচ্ছে একটু অন্য ধরনের। সেটা হচ্ছে শিডিউল এ cron job ফর এ ইউজার হুইচ উইল টেক ব্যাকআপ অফ হোম ডিরেক্টরি এভরি ডে অ্যাট 11:30 PM ইন উইকডেজ আছে। এখানে আবার একটু অন্য ধরনের রিকোয়ারমেন্ট আছে। এই ওপরে যে টাস্কটা আছে পুরোপুরি সেম একই জিনিস, বাট এখানে টাইমিংটা দেখুন আলাদা। এখানে ছিল এভরিডে 9:30 PM। এখানেও কিন্তু এভরিডে 11:30 PM আছে, বাট উইকডেজ আছে। উইকডেজ মানে কি, সোম থেকে শনি, শুক্রবার বেসিক্যালি উইকডেজ বলা হয়। শনি রবি বাদ দিয়ে যে সোম থেকে শুক্রবার যে দিনগুলো থাকে সেগুলোকে উইকডেজ বলে। তো আপনি কিভাবে এটা লিখবেন কনফিগারেশন ফাইলে যে সোম থেকে শনি শুক্রবারের মধ্যেই কাজটা করতে মানে এই টাস্কটা পারফর্ম হবে, শনি রবিবার হবে না। তো একই জিনিস একদম আমরা শুরু করব সেই টাইমিং থেকে। প্রথমে আছে এখানে কি 11:30, তো এখানে লিখবো 30 ট্যাব দেবো। 11টা মানে কত, 23টা। তারপরে ট্যাব দেবো। এবার এখানে কি বলেছে, এখানে বলেছে এভরিডে। এখানে কিন্তু কোনো মান্থ মেনশন করা নেই, তো আমরা এখানে মান্থের জায়গায় কি করব, স্টার দেব। আবার ট্যাব দেব, মানে মাসের কত তারিখ, তো এখানে কোনো তারিখ তো মেনশন নেই। তারপরে আছে কোন মাসে, এখানে কোনো মাসও মেনশন নেই, তো এখানে সিম্পলি স্টার হবে। এবার লাস্টে যেটা দিয়েছে সেটা কি, সেটা হচ্ছে আপনার মানে লাস্ট যে ফিল্ডটা থাকে, লাস্টের ফিল্ডটা হচ্ছে ডে অফ উইক, সপ্তাহের কোন দিন। আমরা এতক্ষণ যতগুলো করেছি সেগুলোতে কোনো ডে অফ উইক সব স্টার দিয়ে করেছি, বাট এটাতে ডে অফ উইকটা লিখতে হবে। তো এখানে বলেছে কি উইকডেজ আছে, কিন্তু একদিন কিন্তু নয়, সোম থেকে শুক্রবার, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5 দিন টোটাল। তো খুব সিম্পল, এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই, দেখুন ডে অফ উইক। তো আমরা এখানে কি লিখতে পারি, 0 and 7 হচ্ছে মানে 0 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা লিখতে পারি এরকম ড্যাশ দিয়ে। তো 0 মানে হচ্ছে আপনার এখানে লেখাই আছে, দেখুন 0 and 7 রিপ্রেজেন্ট হচ্ছে সানডে। তো সানডে তো আমাদের এখানে নেই, আমাদের এখানে কি বলেছে, উইকডেজ বলেছে। উইকডেজ মানে কি, সোম থেকে শুক্রবার। তো সোমবার মানে হচ্ছে 1, ওকে। সপ্তাহ শুরু হয় কি দিয়ে, 1 দিয়ে, 1 দিয়ে, মানে যদি এই ল্যাঙ্গুয়েজে যদি দেখেন। তো এখানে সিম্পলি লিখতে হবে হচ্ছে 1, মানে সোমবার থেকে, তারপরে হাইফেন দেবেন, হাইফেন দিয়ে হচ্ছে 5 কেন দিলাম, যদি আপনি হিসাব করেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যেটা আসছে, মানে ফ্রাইডে যেটা আসছে সেটা হচ্ছে আপনার 5 নম্বরে আসছে। তো 1 থেকে 5 হয়ে গেল এই জন্য। এবার তারপরে ট্যাব দেবেন, দেওয়ার পরে যেই টাস্কটা আছে, বেসিক্যালি এই টাস্কটাই দেওয়া হয়েছিল, আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এখানে কি হলো, প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন এখানে দিয়েছে, কোনো মাসের কোনো ব্যাপার নেই। প্রতিদিন 23টা 30-এ, মানে 11টা 30-এ, সোম থেকে শুক্রবার 1 থেকে মানে 5 দিয়েছি আমি, এর মধ্যে হবে, মানে উইকডেজের মধ্যে এই টাস্কটা পারফর্ম হবে, ওকে। তো এখানে 6 নম্বর অবধি হয়ে গেল। তো আলাদা আলাদা আমি টাস্ক করে দেখালাম, এরকম মাল্টিপল আপনি করতে পারেন। আমি বেসিক্যালি যে লাস্টের যে টাস্কগুলো আছে সেগুলো একই রেখেছি, মেন যেটা ফোকাস সেটা হচ্ছে এই পার্টটা, কিভাবে আপনি শিডিউল করবেন সেটাই হচ্ছে এখানে মেন ব্যাপার। কমান্ড তো আপনি শিখে যাবেন, এই যে কমান্ডগুলো দিয়েছি এগুলো আপনি বুঝে যাবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন, বা আমি এগুলো যদিও এসবের উপরে ভিডিও বানিয়েছি এর আগে, বাট যেটা মেন সেটা হচ্ছে এই টাইমিংটা কিভাবে আমি করছি সেটা আপনাকে খেয়াল করতে হবে। যেমন আমি এখানে কি করলাম, প্রতি 5 মিনিট অন্তর, তো এখানে প্রতি 5 মিনিট অন্তর এইভাবে লিখতে হয়। সপ্তাহে মাসের এই কটা দিন হবে, তো আমি এখানে কমা দিয়ে লিখলাম। তো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসে, এমন নয় যে প্রতিদিনই আপনাকে ব্যাকআপ নিতে হবে। আপনি চাইছেন যে শুধুমাত্র শনিবার আর রবিবার ব্যাকআপ হবে, তাহলে এখানে কি লিখবেন, এখানে 1 থেকে 5 আছে, তাহলে আমরা কি লিখবো 6 থেকে 7। 6 মানে হচ্ছে স্যাটারডে, 7 মানে হচ্ছে সানডে, ঠিক আছে। অ্যান্ড টাইমিংটা কীভাবে লিখতে হয় সেটাও বললাম। যদি কোনো মান্থ থাকে তাহলে সেই হিসাবে আপনাকে এই জায়গাগুলো ফিল আপ করতে হবে। লাস্টে যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে ESC মানে এস্কেপ প্রেস করলাম, তারপরে কিবোর্ড থেকে আবার কোলন দিলাম, তারপরে বললাম WQ মানে রাইট কুইট, এন্টার প্রেস করলাম। তো এখানে কি হলো, ক্রন ট্যাব ইনস্টলিং নিউ ক্রন ট্যাব এরকম দেখাচ্ছে। এবার যদি আমি এখানে CRON ক্রন ট্যাব -L করি, তাহলে যতগুলো যা করেছি কনফিগারেশন ফাইল এইগুলো দেখাচ্ছে, মানে আমি এই টাস্কগুলো চলবে এখন। তো এখানে কি হবে, বেসিক্যালি cron D বলে যে ডেমনটা আছে সে এই ক্রন ট্যাব ফাইলটাকে চেক করবে,
এই যে কনফিগারেশন ফাইলটা আমি রাইট করলাম এইমাত্র, এই ফাইলটাকেও চেক করবে। সবার প্রথমে দেখবে টাইমিং কি আছে, সেই টাইম হিসাবে প্রতিটা কমেন্টকেও একটা একটা করে এক্সিকিউট করতে থাকবে এইভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্রন ট্যাবের মেন ফাংশন। অ্যান্ড লিনাক্সের রিয়েল লাইফে কিন্তু এই ক্রন ট্যাব ইউজ করেই যত ব্যাকআপের কাজ আছে, সার্ভারে ব্যাকআপ এখান থেকে ওখানে তুলতে হবে, ওখান থেকে এখানে করতে হবে, এগুলো কিন্তু কেউ ম্যানুয়ালি বসে বসে করে না, সব কিছু অটোমেটিক্যালি হয়। আমি এখানে পার্টিকুলার কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি, জাস্ট কয়েকটা দেখিয়েছি, সবগুলো দেখানো তো সম্ভব নয়, তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, এমনি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, বাট আমি চেষ্টা করেছি যতটা ডিটেলে বোঝানো যায় সেইভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। তো ক্রন ট্যাব আপনি ইউজ করে যত ইউজ করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনার এর কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আরও অনেক কিছু করা যায়। আপনি পার্টিকুলার যদি আপডেট করতে চান তাহলে এখানে আপডেটের কমেন্টটা দিয়ে দিতে হবে যে সিস্টেম আপডেট করার জন্য কী কমেন্ট আছে। শাটডাউন যদি করতে চান শাটডাউনের কমেন্ট এখানে দিয়ে দেবেন। ওকে, যদি কোনো রিমোট লোকেশানে আপনাকে কপি করতে হয়, ওকে, আমার এই সিস্টেম থেকে রিমোট কোনো লোকেশানে এই ফাইলটা কপি হয়ে যাবে, তাহলে রিমোট লোকেশানে কপি করার জন্য যে কমেন্টটা দিতে হবে, অলরেডি আমি এর ওপরে ভিডিও বানিয়েওছি, SCP বলে একটা কমেন্ট আছে, সিকিউর কপি, তো সেই কমেন্ট ইউজ করে আপনি করতে পারেন। বিভিন্নভাবে ক্রন ট্যাব ইউজ করা যায়। ক্রন ট্যাবের যেটা মেন ফাংশন সেটা হচ্ছে অটোমেশন করা, কোনো টাস্ককে অটোমেটিক করা, বেসিক্যালি কোনো স্ক্রিপ্ট, ঠিক আছে, লিনাক্সে যে শেল স্ক্রিপ্ট হয় সেই স্ক্রিপ্ট আপনি লিখলেন, লেখার পরে আপনি একটা পার্টিকুলার টাইমিং দিয়ে দিলেন যে এই টাইমে সেই স্ক্রিপ্টটা রান করবে। তো এই যে আমি যা যা করলাম এইমাত্র, কপি করা বা এখানে যা যা দেখতে পাচ্ছেন এই কমেন্টগুলো দিয়েছি, এগুলো বেসিক্যালি স্ক্রিপ্টের মাধ্যমে অনেকে করে থাকে। আপনাকে এখানে জাস্ট ওই স্ক্রিপ্টিংয়ের ফাইলটা মেনশন করে দিতে হবে, সেগুলো আমি হয়তো পরে দেখাবো কখনো, ঠিক আছে। মেন এখানে যেটা ফোকাস ছিল সেটা হচ্ছে ক্রন ট্যাব বোঝানোর। তো আই হোপ ক্রন ট্যাবের যে কনসেপ্ট আছে সেটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড যাবতীয় যা কমান্ড ইউজ করেছি, এই যে সিনট্যাক্স যা যা বললাম, প্লাস এখানে যা যা ইউজ করেছি, এই সমস্ত এক্সাম্পল আমি আমার ওই যে গুগল ডক যে ফাইলটা ছিল সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে, যাতে আপনিও প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল যে টোটাল ক্রন ট্যাবের ওপর ভিডিও। আপনি একটু প্র্যাকটিস করুন, তাহলে এর কনসেপ্টটা পুরোপুরি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং যারা লিনাক্স শিখতে চাইছেন তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করুন।